আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি রয়েছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালেকানুপুর ইউনিয়নের সন্দইল হারিয়া মণ্ডল জামে মসজিদে। দর্শক, এটি একটি ঐতিহাসিক মসজিদ। এখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সালাত আদায় করার জন্য আসেন। আজ আমি এই পুরো মসজিদের চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরব। আমার এই পেজটিতে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। সন্দইল হারিয়া মণ্ডল জামে মসজিদ। মসজিদটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালেকানুপুর ইউনিয়নের জামালপুর বাজারের সন্নিকটে অবস্থিত। মসজিদটি কে বা কারা কবে নির্মাণ করেছিল এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। এ বিষয়ে অনেকের মধ্যে রয়েছে অনেক মত। আপনারা বলতে পারেন না কবে এই মসজিদ হয়েছে, তাই অনুমান বলা হয়। বিগত আমলে উপজেলা টিউনো সাহেব এবং এসিলেন সাহেব আসছিল, ওনারা আসব অনুমান করতে পারেনি। ওর এখানকার একটা দুটো ইট নিয়ে পরীক্ষা করার পর বলছিল এটা মকর পিরিয়ড। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি কোনো রড সিমেন্ট ছাড়াই নির্মিত হয়েছে। মসজিদে প্রবেশের 3টি মূল দরজা রয়েছে, এতে নেই কোনো জানালা। এটি মসজিদটির প্রধান কক্ষ। প্রধান কক্ষে রয়েছে 3টি কাতার। প্রতিটি কাতারে 50 জন করে মুসল্লি একসঙ্গে সালাত আদায় করতে পারেন। মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নির্মাণ করা হয়েছে সুপ্রশস্ত বারান্দা, বসানো হয়েছে আধুনিক টাইলস, লাগানো হয়েছে বৈদ্যুতিক পাখা, যেখানে একসঙ্গে প্রায় 5 শতাধিক মুসল্লি সালাত আদায় করতে পারেন। শীতকালে বেছানো হয় কার্পেট। এই মসজিদের ভেতরে মূলত 3টি কাতার রয়েছে। একটি কাতারে 50 থেকে 52 জন লোক দাঁড়াতে পারে, আর 3টি দরজা রয়েছে এবং 3টি গম্বুজ রয়েছে। মসজিদের পাশেই রয়েছে একটি কূপ। মুসল্লিদের ওযু করার পানি এই কূপ থেকেই উত্তোলন করা হয়ে থাকে। সম্পূর্ণ মসজিদ কম্পাউন্ডটি 4 থেকে 5 মিনিটে পায়ে হেঁটে শেষ করা যায়। মসজিদটির উত্তর পূর্ব কোণে রয়েছে একটি ওযুখানা, যেখান থেকে মুসল্লিরা সলাতের ওযু করে থাকেন। এর পাশেই রয়েছে বেশ কয়েকটি শৌচাগার এবং তার পাশেই রয়েছে বেশ কয়েকটি প্রস্রাবখানা। প্রতিদিন সহস্র মুসল্লি এই মসজিদে সালাত আদায় করে থাকেন। শুক্রবার, জুম্মাবার, গরিবের ঈদের দিন জুম্মাবারে মসজিদটিতে অসংখ্য মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলের উদ্দেশ্য মহান আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। আমি আসছি নাকাট থেকে। মাঝে মাঝে কি আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আমি এই জায়গায় আসি। উদ্দেশ্য আমি একটা নিয়ত করছিলাম, মানুষ খুঁজছিলাম যে জায়গার আমার যদি ভালো কিছু হয় তাহলে আমি এই জায়গায় কিছু মানুষ করব। জুমার সালাত শেষে ব্যবস্থা করা হয় তোবারক। দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে তোবারক নিয়ে আসেন। মসজিদটিতে রয়েছে একটি হেফজোখানা। এখানে মক্তব, নুরানি, নাজেরা এবং হিফজ বিভাগে প্রায় 35 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকেন। হিফজ বিভাগের জন্য কর্মরত রয়েছে 2 জন হাফেজ। অত্র এলাকায় ধর্মীয় শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠানটি।